আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে মজাদার একটি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ, সেই সাথে এখানে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি, তো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি কিছুটা, সাথে লং, আরও দিয়ে দিব কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি রান্নার তেল, আর এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ ফালি করে রাখা। তো এটিকে আমি এখন চুলায় বসিয়ে দিব। তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি এটিকে নামিয়ে ফেলবো। তো এখন আমি অপর দিকে এখানে চলে এসেছি পোলাওটা রান্না করার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। তো দিয়ে আমি ভালো করে এটিকে নেড়ে চেড়ে নিচ্ছি। সেই সাথে এখানে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, আর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল, পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি চালটিকে দিয়ে এটিকে ভালো করে ভেজে নিব। তো চালটি দিয়ে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব চালগুলো, যাতে চালের গায়ের পানিগুলো শুকিয়ে যায় আরও। আর চালটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি আগে থেকেই অপর চুলায় একটি পানি বসিয়ে রেখেছিলাম। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমার পোলার পানিটা টেনে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, সেই সাথে এখানে আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। তো দেওয়া হয়ে গেলে এটাকে আমি পুনরায় নেড়ে চেড়ে দিব কিছুটা। তো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই চিকেনটা রান্না করে রেখেছিলাম, ওই চিকেনটা আমি চালের সাথে মিশিয়ে নিব। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি দিয়ে দিব কিছুটা আলু, কারণ বিরিয়ানির মধ্যে আমার কাছে আলু খেতে খুবই ভালো লাগে। আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো আমি এটিকে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা কিশমিশ, আরও দিয়ে দিব কিছুটা কাজু বাদাম। তো আমি কিশমিশের কাজু বাদামটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব কিছুটা অল্প পরিমাণে কেওড়া জল স্মেলের জন্য, আর দিয়ে দিব কিছুটা গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জলের ব্যবহার করলে মনে হয় একদম বাইরের বিরিয়ানির মতো। আমার কাছে খেতে খুবই ভালো লাগে স্মেলটার জন্য। তো আমি এটিকে দমে রেখে দিয়েছিলাম। তো এখন এটিকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি উপর নিচ করে দিচ্ছি চালটাকে, যাতে করে কাঁচা পাকা থাকার সম্ভাবনা না থাকে। তো আমার নাড়াচাড়া হয়ে গেলে এটিকে আমি আবারও পুনরায় এটিকে দমে রেখে দিব। তো আমি 5 মিনিটের মতো আবারও দমে রেখে দিয়েছি। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে বিরিয়ানি। তো আমি এটিকে আরেকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্নাটি কমপ্লিট। এটিকে এখন আমি ঢেকে দিব। তো আমার রান্নার ফাইনাল লুক। আর কে কে এভাবে বাসায় রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।